হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে খারাপ কথাও বলতে পারে। পুরো মনের কথা তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি বিষয় হচ্ছে, কি করছে না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা, তোমরা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো আজকে রান্না বাড়া কোনো কিছু দেখাবো না, রান্নার কোনো কাজই দেখাবো না। রোজই তো তোমাদেরকে রান্না, তারপর ঘরের টুকটাক কাজ এগুলো দেখাই। তো আজকে সেগুলো কিছুই দেখাবো না। তো চলো আজকে কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি সেটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইমাত্র আমি স্নান করে এলাম, আর সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে। আমি ঠাকুরের বাসন টাসন মেজে রান্নাবান্না করে ঘরে এলাম। তো এখন বাজে 2টো। তো 2টোর থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো আজকে কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকে কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি বসে পড়লাম। তো সবার প্রথমে এই প্লাস্টিকটা দেখাচ্ছি। তো আমাদের দোকানের খরচা নিয়ে এলো। তো আজকে চলো আমাদের দোকানের থেকে কি কি নিয়ে এলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সব সময় তো তোমাদের সামনে রান্না বান্না এটা সেটা তুলে ধরি, তাই না? তো আজকে টুকটাক কিছু বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথম দেখো এই ধূপকাঠিটা। এই ধূপকাঠিটা সত্যি কথা বলতে কি বলো তো, এই ধূপকাঠিটা খুবই ভালো সেন্ট, ভালো লাগে এই ধূপকাঠিটা। তো এই ধূপকাঠিটা হচ্ছে ঠাকুরের জন্য নিয়ে আসা হয়েছে। তো এটা আমি এখানে রেখে দিলাম। তারপরে কিছু মেরি বিস্কুট। এবার আর বড় প্যাকেট আনিনি। এবার তোমাদের দাদাভাইকে বললাম এবার আর বড় প্যাকেট আনতে হবে না। বড় প্যাকেটটা কী হয় বলো তো, খুলে রাখলে না মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেটা সত্যি কথা তোমাদেরকে বলি, আমাদের হচ্ছে একদম গরিব সংসার। আর তোমাদের দাদাভাই হচ্ছে লোকের দোকানে কাজ করে। তোমাদের দাদাভাই লোকের দোকানে কাজ করে, একটা কাপড়ের দোকানে, ছোট্ট একটা কাপড়ের দোকানে কাজ করে। তো আজকে তোমাদেরকে আমি আমার মনের কিছু কথা বলছি। আগে আমাদের দোকান ছিল, মানে দোকান ছিল বলতে আমার বাড়িতেই একটা দোকান ছিল, গালামাল দোকান। সেখানে আমি এই সব কিছু জিনিস রাখতাম বন্ধুরা। তো ওই যে বলে না, একটা কথা বলে না, কপালে না থাকলে কি আর করা যাবে। অনেক চেষ্টা করেছিলাম দোকানটা বাঁচানোর। তো সত্যি কথা বলতে আমাদের হেল্প করনে বলা কেউ ছিল না পাশে। আমার না ছিল আমার বাবা মা, বা আমার বাবা মার বাড়ির থেকে কেউ না ছিল তোমার দাদার বাবা মা। তো কেউ হেল্প করার ছিল না। দুজনে ছোট্ট একটা দোকান ছিল। আর তোমার দাদাভাই হাটে হাটে কিছু কাপড় নিয়ে গিয়ে হাটে হাটে বিক্রি করতো। তারপরে যখন লকডাউন আসলো, লকডাউনের সময় কি হলো, আমাদের দোকানটা আমরা আর চালাতে পারলাম না। তো টুকটাক দোকানটা ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে লকডাউন চলে আসে। লকডাউন চলে আসাতে না পারি দোকান খুলতে, না পারি, তোমার দাদা না পারে হাটে যেতে। হাটে গেলে মনে করো হাট থেকে যেটুকু আসে আমাদের সংসারটা টুকটাক করে চলে যায়। আর দোকানে যেটুকু মনে করো বিক্রি বাট্টা করি, বাচ্চাদের টুকটাক খরচা, পড়াশোনা, এগুলো চলে যেত। তো লকডাউনটা আসাতে সেটা আর হলো না। দোকানটা মানে যা যাবতীয় মাল ছিল, তোমরা তো জানো কতদিন অবধি লকডাউন ছিল, 3-4 মাসের মতো লকডাউন ছিল। কিছু দিনের জন্য লকডাউন খোলে আবার শুরু করে, আবার খোলে আবার শুরু করে। তো এরকম করতে করতে আর দোকানটাকে বাঁচাতে পারলাম না। তখন আমাদের দোকান বন্ধ হয়ে গেল। তোমার দোকান দাদার হচ্ছে হাটের মাল কমে গেল। কত আর বসে বসে আর কত খাওয়া যায়, মানে কত পয়সা করি হয়। যা ছিল সব একদম শেষ। তোমার দাদার দোকানের মাল একদম কমে গেল। একদমই মানে কমে গেল বলতে ভালোই কমে গেছে আর কি। যেটুকু মাল ছিল সেটা দিয়ে সংসার চলা খুবই মুশকিল। তারপরে কি করব, কি করে খাবো? তারপরে শুরু করলো কি তোমার দাদাভাই, মানে মানে আমাদের যে ভাসুরের দোকান, ভাসুরের দোকানে কাজ করা শুরু করলো। তো ভাসুরের দোকানে কাজ করে, আর সপ্তাহে একদিন ওর যতটুকু মাল সেইটুকু নিয়ে বৃহস্পতিবার করে হাটে যায়। তো এখন আর কি এরকম করে টুকটাক করে আমার বড় ভাসুরের দোকানে ও কাজ করে।
বড় ভাসুরের দোকানে কাজ করে সব। তো বড় ভাসুরের দোকানে কাজ করে দিনে 300 টাকা করে দেয়, ওটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। আর সপ্তাহে একদিন করে হাটে যায়, হাটে গেলে যে বিক্রি হয় সেরকম কোনো কথা নেই, হয়তো বিক্রি তো হাটে যায় সপ্তাহে একদিন, হাটে গেলেই যে বিক্রি হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। কোনো সপ্তাহে হয়তো হাটে বিক্রি হয়, কোনো সপ্তাহে হয় না। তো মানে সপ্তাহে যে দাদার দোকানে কাজ করে ওখান থেকে যে 300 টাকা করে আসে, ওটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। আর তোমরা তো জানো বাচ্চা কাচ্চা থাকলে তাদের পিছনে কতটা খরচা হয়। যেহেতু আমার দুটো ছেলের পড়াশোনা, আমার বড় ছেলে এখন উঠলো 9-এ। তো 9-এর পড়াশোনার খরচা তো যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তোমরা নিশ্চয়ই জানো যে 9-এর পড়াশোনার খরচাটা কীরকম। খাতাপত্র, তারপরে বই, তো কিছুটা বই স্কুল থেকে দেয় আর কিছু কিছু বই নিজেকে কিনতে হয়, এটাও তোমরা ভালো করে জানো। তারপরে কোচিংয়েই দিতে হয়। এখন বড় ছেলের কোচিংয়ে দিতে হয় 900 টাকা করে, বড় ছেলের কোচিংয়ে দিতে হয় 900 টাকা, আর ছোট ছেলের দিতে হয় 500 টাকা, 500 টাকা করে ছোট ছেলের। এবার তোমরাই বলো বন্ধুরা, যে 900 টাকা এদিকে 500 টাকা, তারপরে সংসার খরচা, তারপরে ছেলেরা 2 ছেলে স্কুলে যায়, ওদের টিফিন খরচা, এক একজনের পিছনে টিফিন খরচা ধরে নাও তোমরা 30 টাকা করে লাগে। তোমরা হয়তো ভাববে এগুলো আজকে কেন বলছে ববিতাদি, এগুলো বলছি তোমাদেরও কিছু জানা দরকার। তোমরা যেহেতু আমার পরিবারের লোক, তোমাদেরও কিছু জানা দরকার, তাই তোমাদেরকে আজকে আমি জানাচ্ছি যে আমাদের দিনগুলো কিভাবে কাটে। এখনকার দিনে তো না বললে কেউ আর কি বুঝে না। তো সত্যি কথা, আমাদের খুব কষ্টে দিন কাটে বন্ধুরা। যেটুকু তোমাদের দাদাভাই মানুষের দোকানে কাজ করে ইনকাম করে সেটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। তো বিশেষ করে কি বলতো, সবার দুঃখটা না সবাই বোঝে না। তো অনেকে ভাবে না ওদের তো খুব ভালো চলে যাচ্ছে, খুব ভালো কাটছে, কিন্তু দেখো একটা কথা কি বলতো, তো সবাইকে কিন্তু সবসময় সব কিছু বলা যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো বলতে গেলে নিজেকেই খারাপ লাগে। যেরকম যেহেতু আগে আমাদের আরও বেশি কষ্ট ছিল, খুবই কষ্ট হতো আমাদের। তোমাদের দাদাভাই একদম বৃষ্টি ভিজে অবধি হাটে যেত। এখন একদিক থেকে একটু ভালো হয়েছে এটা, যে সেটা আর করতে হয় না, ওকে বৃষ্টিতে ভিজে আর হাটে দোকান দিতে হয় না। হাটে দোকান দেওয়া তো তোমরা জানো, ফুটপাতে বসে ও দোকান করতো, সেটা বৃষ্টি হোক ঝড় হোক ও করতো। তখন আমাদের পাশে কেউ ছিল না, তো আমাদের যা করতে হতো দুজনকেই করতে হতো। তো তারপরে যখন আর কি আমার বড় ভাসুর দোকানটা ওকে করতে বলল যে তুই দোকানটা কর, এখান থেকে বসে বসে করবি, আমি তোকে এতটা 300 টাকা করে দিব, 300 যাই হোক যতটুকু হোক দেবো, সেটা দিয়ে তোদের সংসারটা চালাতে পারবি। তো তোমাদের দাদাভাই আমাকে বলল যে করব। এদিকে কিন্তু 300 টাকা করে কিন্তু সংসার চলা খুবই মুশকিল হয়, যাদের ফ্যামিলিতে এরকম দুটো বাচ্চা আছে। তারপর জানো এই দুটো বাচ্চা মানে 4জন লোক খাওয়ার, তারপর বাচ্চাদের পড়াশোনা, এগুলো আছে। তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে সংসার চালাতে হয়। তো যাই হোক, তারপরেও আমি কষ্ট করেই সংসারটা চালাচ্ছি। তারপরে একদিন ভাবলাম, আমাকে আইডিয়া দিল একজন যে ইউটিউব চ্যানেল খোলার কথা বলল। তো আমার কিন্তু নিজের বলতে কেউ নেই, শুধু তোমাদের দাদাভাই ছাড়া। না না আছে আমার মা, না আছে আমার বাবা, কেউ নেই পাশে। আমি ছোটোবেলার থেকে মামা বাড়িতেই মানুষ হয়েছিলাম। তো সত্যি কথা বলতে মামা বাড়ির লোকও এখন আমার থেকে
মুখ ফিরিয়ে নিয়েছে, কোনো একটা কারণে হবে, যাই হোক সেটা তোমাদেরকে বললাম না। তো তারাও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো একদিন আমাকে একজন বলতে আমার ভাস্তা, সে বলল যে কাকি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, ইউটিউব চ্যানেলে এরকম এরকম রান্না বান্না বাড়ির কাজকর্ম দেখাও, এখান থেকে কিন্তু অনেকে উপার্জন করতে পারে। তো আমি ভাবলাম তোমার দাদাভাই করতে দিবে কি না। তো তোমার দাদাভাই প্রথমে না বলেছে, তো আমি তোমার দাদাভাইকে পুরো বোঝানোর পরে ও বুঝলো ব্যাপারটা। তো তারপর আমি ইউটিউব চ্যানেল খুললাম। তো তখন থেকে আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি। তো এখনও অবধি ইউটিউব চ্যানেল থেকে কোনো রকম কিছু পাইনি, কিন্তু কষ্ট করতেছি। বন্ধুদের সাপোর্ট না হলে তো কোনোদিনও কিছু করা যায় না। তো কষ্ট করতেছি, তো এইভাবে আমাদের কাটতেছে জীবন। তো এই কথাগুলো আমি কোনোদিনও বলতে চাইনি, তো আজকে মনে হলো না তোমাদেরকে জানাই কথাগুলো। তোমরা জানো কথাগুলো, জানাটা তোমাদের দরকার, যে একটা ফ্যামিলিতে এত সহজে এত কম টাকায় সংসার চলে না, কিন্তু তারপরে আমরা অনেক কষ্ট করে চলি হাসি খুশিভাবে। তো এখন সত্যি কথা বলতে মানে আমার বড় ভাসুর যতটুকু উনি করেছে বা করতেছে ভালোই করতেছে, কিন্তু আগে আমাদের কাছে কেউ ছিল না, আমাদের একদম। আর মেন হচ্ছে আমাদের ছিল লাভ ম্যারেজ বিয়ে, বাবা মা তো নেই। ছোটোবেলার থেকে আমার বাবা মা নেই আমার কাছে, আমি একাই মামা বাড়িতে দিদার কাছে ছিলাম। যাই হোক, ভগবানের যার সঙ্গে বিয়ে লেখা তার সঙ্গে তো হবে। তো ওকে চেয়েছি, ওকে পেয়েছি। একটাই কি, সব দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু একটা মাত্র লোক আমার পাশে আছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। আমরা যে ভিডিও করি এটা নিয়েও অনেকে নানান লোকে অনেক হাসাহাসি এটা করে। তো তোমার দাদাভাই আমাকে একটাই কথা বলে, লোকের কথা কান দিও না, তুমি তোমার মতো কাজ করে যাও, যা করার ভগবান করবে। তো আমি আমার মতো কাজ করতেছি, এখন পুরোটা তোমাদের হাতে বন্ধুরা। আজকে দুঃখের কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরাই বলো আমি কি ভুল কিছু বললাম, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। এগুলো সব আমি আমার মন থেকে বললাম বন্ধুরা, এগুলো সব আমার মনের কথা। আর আমার মনের কথা আমি কোনো দিন কাউকে বলিনি, কেননা কাউকে বলার মতো আমার কাছে কেউ নেই যে তাকে আমি আমার মনের কথাগুলো বলবো। একমাত্র তোমার দাদার কষ্ট হলে ও আমাকে বলে, আমার কষ্ট হলে আমি ওকে বলি। তো আজকে তোমাদেরকে বললাম। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমার দুটো ছেলে, আমি যাতে তাদের ভবিষ্যৎটা ভালো করতে পারি, তাদের পড়াশুনোটা ঠিকঠাক মতো চালাতে পারি, তাদের ভবিষ্যৎটা আমি যাতে ভালো করতে পারি, তারা যেন আমাদের মতো কষ্ট না পায়। আমরা যেরকম করে কষ্ট করে চলছি তাদের জন্য কষ্ট করতে না হয়। তো তারপরে এই যে জিনিসগুলো নিয়ে আসলাম, তোমরা হয়তো জিনিসগুলো দেখবে, দেখে বলবে, আমি সেটাও তোমাদেরকে বলি। তারপরে তোমরা তো নিশ্চয়ই জানো বাচ্চাদের পিছনে কত খরচা, প্রত্যেকটা দিন তাদের জামা কাপড়, খাওয়া দাওয়া, এটা ওটা অনেক খরচা। তো তোমরা হয়তো এখন নিশ্চয়ই এই জিনিসগুলো দেখে বলবে এতই যদি কষ্ট তাহলে এগুলো কি করে কিনলো। সেটা তোমাদেরকে বলি, আমাদের প্রচণ্ড গাড়ি যাতায়াত করে বন্ধুরা, তাই কি বলবো, কিছুক্ষণ পর পর আমার কথা বলতে হচ্ছে। তো এতগুলো খরচা কি করে করলাম সেটা বলবে তো তোমরা, সেটারও তোমাদেরকে আমি বলছি। এই যে খরচাগুলো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এলো, আমাদের কিন্তু ক্ষমতা নেই রোজ রোজ এরকম করে খরচা করে করে খাওয়ার মতো ক্ষমতা নেই আমাদের। তাই তোমাদের দাদাভাই একবারে লিস্ট করে যা বাজেট হয় একবারে নিয়ে আসে। যদি মনে করো 1500 টাকা হয়, সেই 1500 টাকা কীভাবে দেয় সেটা তোমাদেরকে বলি। এই 1500 টাকা 15 দিন যে ও দোকানে কাজ করবে, প্রত্যেক দিন আসবে, দোকান তো আমাদের বাড়ির সামনেই তোমরা দেখেছো, প্রত্যেক দিন আসবে 100 টাকা করে দোকানদারকে দিয়ে যবে 15 দিন হয়ে যাবে, 15 দিনে 1500 টাকা ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে যদি আমাদের কিছু খাওয়ার নাও থাকে, সেটা আনার মতো ক্ষমতা নেই, টুকটাক একটু আনবে, কিন্তু
তাছাড়া সেরকম জিনিস আনার মতো ক্ষমতা হয় না আমাদের। তাই জন্য একবারে যতটুকু লাগে সেটা খরচা করতে করতে কমও হয়ে যায়। মনে করো জানোই, কোনো সব সময় তো একই রকম খাওয়া হয় না, কোনো সময় একটু কম, কোনো সময় একটু বেশি খাওয়া হয়। তো যখন কম পড়ে যায় টুকটাক যদি হাতে পয়সা কড়ি থাকে টুকটাক নিয়ে এসে খাই। আর এই যে মনে করো 1500 টাকার যদি মাল আনা হয়, এই 1500 টাকা প্রত্যেক দিন 100 টাকা 100 টাকা করে দিয়ে 15 দিনে 1500 টাকা ক্লিয়ার করে দেয়। তাছাড়া এরকম না যে মাসে মাসে পেমেন্ট পেলাম, মাসে মাসে পেমেন্টটা যত মাল আনলাম মাসে মাসে পেমেন্ট করলাম, সেরকম ক্ষমতা আমাদের নেই। তো এরকম করে আমাদেরকে চলতে হচ্ছে। এখানে জানি না কত টাকার মাল আছে, তো তোমাদের দাদাভাই আসার পরে হিসাবটা করবে। ও হিসাব করে যত টাকা হবে সেটা যদি 1500 হয় বা 1200 হয় বা 1300 হয়, যাই হোক ওই সেরকম 100 টাকা 100 টাকা করে দিয়ে এটা ক্লিয়ার করবে। তো এই হচ্ছে আমার জীবন কাহিনী। তো আমার তো তোমরা কি আমার মতো এরকম করেই চলো? বলো, কে কে আমার মতো এরকম কষ্ট করে চলো, একটু কমেন্টে জানিও। জানি সবার মধ্যে সুখ দুঃখ আছে, তো আমার একার না, এটা সবার মধ্যেই আছে বন্ধুরা। তো আর বেশি কিছু বলবো না। হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে খারাপ কথাও বলতে পারে, আর যারা বুঝবে তারা কোনোদিনও খারাপ কথা বলবে না। তো আজকে নিজের লোক নেই কেউ যে যাকে এই কথাগুলো বলবো, তোমাদেরকে তাই এগুলো বললাম আমি এই কথাগুলো। যে মানে সব থেকে মেন হচ্ছে লকডাউনটা না হলে পরে হয়তো আমাদের দোকানটা টুকটাক চলতো, যেটা দিয়ে আমি আমার বাচ্চার টিউশনের খরচাটা দিতে পারতাম। এই দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে টিনের দরজা লাগানো, এটাই ছিল আমার দোকান। আর আমি এই যে সেলাই করি, মেশিনটা দেখো, এই মেশিনে আমি টুকটাক করে সেলাই করে যতটুকু। আর এখন তো সব হচ্ছে অনলাইন জগৎ না, কেউ আর এখন সেলাই ঠেলাই অতটাও পছন্দ করে না। যখন টুকটাক সেলাই আসে তখন আমি সেই সেলাইটা করি, সেখান থেকে টুকটাক যতটুকু আছে। আমারও তো কিছু হাত খরচা থাকা দরকার। বাচ্চা দেখো, সব সময় তো আর স্বামীর কাছ থেকে চেয়ে নেওয়া যায় না যে আমাকে এটা দাও ওটা দাও। বাচ্চা কিছু কিছু সময় বলে মা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, তখন কিন্তু নিজেকেই দিতে হয়। তো যাই হোক, আমি সেলাইটা করি। আর তোমাদের ভরসায় ইউটিউবটা চালাচ্ছি, ইউটিউব ফেসবুক চালাচ্ছি। যদি তোমাদের মনে হয় না ববিতাদির পাশে থাকা দরকার, তাহলে পাশে থেকো, একটু সাপোর্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আজকে পুরো মনের কথা তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। তো এখন তোমরাই ভরসা। তো আবার বলছি, যারা এখনও অবধি লাইক করোনি একটু করে লাইক করে দিও, আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। টাটা।